ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين الحمد لله যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং কোরআন নাজিলের মাস মহিমান্বিত এই রমাদান মাসের সর্বশেষ জুমাতে তার সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই বাইতুল মামুর মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কেননা আল্লাহ তাআলা চাইলে আমাদের এমনও রাখতে পারতেন যে জায়গায় থাকলে আমরা সহি আকীদা কি জিনিস, মানহাজ কি জিনিস কিছুই বুঝতাম না। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন যে একটা সহি আকীদা, সহি মানহাজ ভিত্তিক পরিচালিত একটা মসজিদে আজকে উপস্থিত হওয়ার। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোতে আজকে জুমাতুল বিদা উদযাপন করা হবে, জুমাতুল বিদা পালন করা হবে। এই জুমাতুল বিদা শব্দটা আমরা কিন্তু জানি কোরআন হাদিসের কোথাও আছে নাই, কিন্তু এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেমরাই বানিয়ে নিয়েছে যে রমাদান মাসের শেষ জুমা কি জুমাতুল বিদা। এই জুমাতুল বিদাকে তারা আলাদা ফজিলতপূর্ণ মনে করে এবং এই দিনের তাদের মোনাজাতটা অন্যান্য দিনের থেকে বহু গুণ বৃদ্ধি পায়, কান্নাকাটি বেড়ে যায়। কিন্তু এর কোনো ভিত্তি কিন্তু ইসলামে নাই। কিন্তু আমরা জানি যে আজকের জুমার যে ফজিলত গত জুমারও একই ফজিলত ছিল, কিন্তু তার মধ্যে একটা বিষয় আছে যে এই রমাদান মাসে আমরা এই বছর আর কোনো জুমা পাবো না। এর জন্য আমরা একটু গুরুত্ব বেশি দিতে পারি, ফজিলত বেশি মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের শেষ জুমাতে সঠিক টাইমে আমরা যারা মসজিদে আসতে পেরেছি আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হুম প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অনুসরণ না করলে আমরা ইহকাল এবং পরকাল দুই জগতেই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন যার অনুসরণ করার জন্য আমাদেরকে কোরআনের কয়েক জায়গায় নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ওয়ালা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলেরও আনুগত্য করো এবং তোমাদের আমলকে নষ্ট করো না, বাতিল করো না। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা যে কোনো আমল করি সেটা যত সুন্দরী হোক, সেই আমলের মধ্যে যদি আল্লাহ তাআলার নির্দেশনা না থাকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না থাকে, রাসূলের আনুগত্য যদি না থাকে, সেই আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ঠিক তেমনি বিভিন্ন আমল আমাদের দেশে আমরা দেখতে পাই, শবে বরাত, তারপরে কি শবে মেরাজ, জুমাতুল বিদা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পালন করেন নাই, সাহাবায়ে কেরামগণ করেন নাই। এগুলো দেখতে যতই সুন্দর হোক, এগুলো পালন করতে মনে যতই ভালো লাগুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলোর কোনো মূল্য নাই। বরংস এগুলোকে ইসলামের বিধান হিসেবে পালন করলে আরো গুনাহগার হতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, প্রত্যেক জুমার শুরুতেই আমরা বলে থাকি যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতি হচ্ছে কি? ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণামই হচ্ছে জাহান্নাম। যাই হোক, আলোচনার শুরুতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব। আসলে রমাদানের শেষ জুমাতে আলোচনা করা উচিত যাকাতুল ফিতর, তারপরে যাকাত বিষয়ে, কিন্তু এই সকল বিষয়ে আমরা মোটামুটি অনেক আলোচনা শুনে ফেলেছি। আরো কিছু আলোচনা করব শেষ মুহূর্তে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে রমাদান মাস আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে, কিন্তু রমাদান মাস চলে যাচ্ছে বিধায় আমাদের ইসলাম কিন্তু আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে না। তা কি চলে যাবে? রমাদান মাস চলে গেলেও আমাদের ইবাদত বন্দেগী এই রমাদান মাসে যেভাবে করেছি সেভাবেই করে যেতে হবে। আমাদের রমাদান মাসে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল, রমাদানের বাহিরেও 5 ওয়াক্ত সালাত ফরজ। রমাদানের ভিতরে আমরা যেমন কোরআন তেলাওয়াত করেছি, রমাদানের বাহিরেও কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, যে পাঠ করুন, আবৃত্তি করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা যেই কিতাবটা আপনার প্রতি ওহী করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু এই নির্দেশটা শুধু তার একার জন্য না, আমাদের সকলের জন্যই। কোরআন পাঠ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া আকিমিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করুন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অধিকাংশ মানুষ রমাদান মাস ব্যতীত কোরআন কখনো হাত দিয়ে ধরেও দেখি না। রমাদান মাস ব্যতীত কখনো কোরআন খুলে দেখি না। রমাদান ব্যতীত আমরা নিজেরা যদি নিজের কথা একটু চিন্তা করি যে কবে বাড়িতে বসে অথবা মসজিদের এক কোনায় বসে আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছি, অনেকে হয়তো মনে করতে পারবো না যে সর্বশেষ কবে আমি 1 ঘন্টা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেছি। আর অধিকাংশ মানুষ আমরা কোরআন তেলাওয়াত ঠিকভাবে করতে পারি না। রমাদান মাস আসলে আমরা চিন্তা করি যে রমাদান মাস আসছে, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করা দরকার। কোরআন তেলাওয়াত করতে গিয়ে যখন পারি না, তখন মসজিদের ইমাম খতিবদের দ্বারস্থ হই যে এই রমাদানে আমাদেরকে একটু কোরআন শিখান। অনেকে এরকম করি, আবার অনেকে তাও করি না। যারাও কোরআন শিখতে চাই, কোরআন শিখতে শিখতে রমাদান মাস পার হয়ে যায়, পরিপূর্ণ শিখাই হয় নাই। ওই রমাদান মাস চলে যাওয়ার সাথে সাথে এই কোরআনও আমরা কি জায়গায় উঠিয়ে রেখে দিই। হিন্দুদের দুর্গা পূজার সাথে তুলনা দেওয়া যায় যে যখন তাদের দুর্গা পূজা শুরু হয়, পূজার আগ মুহূর্তে তাদের দুর্গার ওই মূর্তিকে কি করে, কত সাজ সজ্জা করে সাজিয়ে, কত যত্ন করে তারা পূজা মণ্ডপে উপস্থাপন করে, দামি কাপড় পরায়, বড় বড় পূজা মণ্ডপে স্বর্ণের অলংকার দিয়ে তারা সাজায়। কিন্তু যখন পূজা শেষ হয়ে যায়, সেই এত যত্ন করে যে মূর্তিকে রেখেছিল সেই মূর্তি কি করে, নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর সেটার কোনো মূল্য নেই। তা আমাদের মুসলিমদের অবস্থা অনেকটা সেই রকম, যে রমাদান আসলেই আমাদের মসজিদ ভরে যায়, রমাদান আসলেই আমরা কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করি, কোরআন শেখার চেষ্টা করি। রমাদান চলে যায়, চলে যাইতে দেরি, শুধুমাত্র ঈদের চাঁদ ওঠে, সাথে সাথেই কি যে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো সেই বাড়িতে থেকে ডেক সেটের আওয়াজ পাওয়া যায়, উচ্চ স্বরে গান বাজনার আওয়াজ পাওয়া যায়, যায় না? আপনাদের এদিকে কি অবস্থা জানি না, টাঙ্গাইলে থাকা যায় না চাঁদ রাতে। এবং যারা এগুলোর আয়োজন করতেছে কেউই অমুসলিম না, কেউ হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, সকলেই কি মুসলিম নিজেকে পরিচয় দিচ্ছে। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কতটুকু মুসলিম সেটা জানি না। নাম জিজ্ঞেস করলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল মালিক, আব্দুর রহিম, এইগুলোই বের হয়ে আসবে। অমিত শাহ নামে কেউ ওই ঈদের রাতে গান বাজায় না। এগুলো কি জন্য?
রমাদান চলে গেলেই আমরা মনে করি যে আমাদের ধর্মকর্ম সব শেষ, আগে যেমন ছিলাম আবার সেমন। শয়তানও সারা পাইয়ে গেছে, মানে আমার বন্ধু সারা পাইছে, বন্ধুর সাথে আবার মিলে একাকার হয়ে যাচ্ছি। এইরকম করার কোনো সুযোগ নাই। কেননা একটা হাদিস আমরা সকলেই শুনেছি যে একদিন খুতবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন কি আমিন। সাহাবায়ে কেরামগণ যখন জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আগে তো কখনো আপনাকে এগুলো করতে শুনিনি, এইবার কেন করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমি যখন এক সিঁড়িতে পা দিলাম তখন জিবরিল আলাইহিস সালাম আমাকে কি বলল যে যাদের সামনে আপনার নাম নেওয়া হয় কিন্তু তারা দরুদ পাঠ করে না, তারা ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন। আবার দোয়া করা হয়েছে কি যে যারা রমাদান মাস পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, তারাও ধ্বংস হোক, আমি বলেছি আমিন। এবং যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেল, তাদের সেবা যত্ন করে নিজে জান্নাত অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আমি বলেছি আমিন। হাদিসটা আমরা শুনি নাই? জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এই দোয়া কবুল হওয়ার কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে এই রমাদান মাস আর হয়তো 2 দিন বা 3 দিন আমরা পাবো, এই রমাদান মাস শেষ হয়ে যাবে। জীবনে অনেক রমাদান আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, আমরা কতটুকু নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে পেরেছি, কতটুকু গুনাহ আমরা মাফ করে নিতে পেরেছি, এই রমাদানে আমরা নিজেকে কতটুকু গুনাহ মাফ করাতে পেরেছি। যদি গুনাহ মাফ করাতে না পারি তাহলে জিবরিল আলাইহিস সালামের দোয়া অনুযায়ী আমাদের কি ধ্বংস অনিবার্য। আর আমিন বলেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই রমাদান চলে যাচ্ছে, এতদিন যা করেছি, এখন থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রমাদানের যতটুকু সময় অবশিষ্ট আছে এইটুকু সময় আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। কারণ গুনাহ মাফের অন্যতম একটি মাধ্যম হচ্ছে কি? তাওবা। আর তাওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা ঠিকভাবে তাওবা করি না। আর তাওবা না করার কারণে আমাদের মাঝে দিন দিন পাপ কাজ বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আপনার সাথে একটা অন্যায় করি আর সেই অন্যায়ের জন্য যদি আমার কোনো অনুশোচনা না আসে, দিন দিন আমি আপনার সাথে অন্যায় করেই যাব। কিন্তু আপনার সাথে একটা খারাপ ব্যবহার করার কারণে যদি আমার মধ্যে অনুশোচনা আসে, পরের দিন যদি আবারও খারাপ ব্যবহার করি, আবারও যদি আমার মধ্যে অনুশোচনা আসে, আস্তে আস্তে আমি সেই খারাপ ব্যবহার বাদ দিয়ে দিব। কেননা নিজের অনুশোচনাই হচ্ছে আসল। একটা দোকান থেকে আমি না বলে একটা জিনিস নিয়ে যাব, পরবর্তীতে যদি আমার খারাপ লাগে যে না জিনিসটা ভালো হয় নাই, এই কাজটা ঠিক হয় নাই, তাহলে আস্তে আস্তে ওই কাজ আমার বাদ দেওয়া সম্ভব। আর যদি আমি মনে করি না কোনো সমস্যা নাই, নিছি ওই একটু নেওয়াই যায়, তাহলে ওই অভ্যাস আমাদের মধ্যে থেকে কখনো যাবে না। আজকে আমরা যারা গান বাজনায় লিপ্ত আছি, আমরা এটাকে বড় পাপ মনে করি না। গান শুনে একটা সাধারণ বিষয় হয়ে গেছে, টেলিভিশনে খারাপ নাটক সিনেমা দেখা একটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। আমরা যারা যুবক আছি, ফেসবুকে তারপরে কি অনলাইনে বেগানা নারীদের সাথে কথাবার্তা বলা একটা সাধারণ বিষয় হয়ে গিয়েছে। এটাকে আমরা পাপ মনে করি না বিধায় ডাল ভাতের মতো হয়ে গিয়েছে, আমরা অহরহ এগুলো করে যাচ্ছি। কিন্তু এগুলো থেকে যদি আমরা নিস্তার পেতে চাই, আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। এর জন্য আজকে এই তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই রমাদান শেষ হওয়ার আগেই যেন আমরা প্রত্যেকেই খালেস নিয়তে তাওবা করে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পবিত্রতা অর্জনকারী হতে হবে এবং তাওবাকারী হতে হবে। আর এই তাওবা করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যে হে ঈমানদারগণ, তোমরা কি করো? তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। আমরা যদি সফলকাম হতে চাই, আমাদের কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা করা ছাড়া কোনো সুযোগ নাই। আর এই তাওবাটা কিভাবে করতে হবে? আমরা ছোটবেলায় দেখেছি যে মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হলে অথবা কোনো কিছু করে ফেললে যে তাওবা তাওবা তাওবা, গালের মধ্যে থাপড় দিয়ে কি এরকম তাওবা দেখছি না আমরা আগে। এখন খুব একটা পাওয়া যায় না, কারণ এখন সবাই ডিজিটাল হয়ে গেছে। কুসংস্কার কিন্তু এমনিতেই অনেক কমে যাচ্ছে। তা আগে কি এমনি তাওবা তাওবা
অথবা এমনি তাওবা করলাম আজকে থেকে আর এটা করবো না, এটার নাম কি তাওবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তাওবা করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। এই তাওবার শব্দের অর্থ হচ্ছে কি ফিরে আসা। অর্থাৎ কেউ আল্লাহ তাআলার পথ থেকে সরে গিয়ে শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করে, নিজের নাফসের কথা অনুযায়ী যদি চলে, পক্ষান্তরে যখন সে বুঝতে পারে যে না আমি ভুল পথে আছি, সেই পথ বাদ দিয়ে আবার যখন আল্লাহ তাআলার পথে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে, এটার নামই হচ্ছে কি তাওবা। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, প্রত্যাবর্তন করো, তওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, একনিষ্ঠভাবে বিশুদ্ধ তওবা আমাদেরকে করতে হবে। আর এই তাওবাতান নাসুহা এই আয়াতের অর্থ করতে যে এক জনপ্রিয় একজন বক্তা আমাদের দেশের, সে বলতেছে নাসুহা নামক এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তির মতো তওবা করতে হবে। আপনারা অনেকেই অনলাইনে দেখছেন কিনা, এটার কোনো ভিত্তি কোনো তাফসিরে কোথাও কিছু উল্লেখ করা হয় নাই। তাওবাতান নাসুহা মানে হচ্ছে কি বিশুদ্ধ তওবা, একনিষ্ঠভাবে বিশুদ্ধ তওবা। আর এই তওবা যদি আমরা করতে চাই তাহলে তওবার কিছু শর্ত রয়েছে, সেই শর্তের বিষয়ে আলোচনা করব। তার আগে বলছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাই গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা কি করো, বর্জন করো। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূল যিনি আমাদের আদর্শ, তিনি কিভাবে তওবা করতেন, কয়বার তওবা করতেন, আমরা এটা কখনো ভেবে দেখি না। আগার ইবনে ইয়াসার আল মুজান্নি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, যে তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো এবং ওয়াস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করো, ফা ইন্নী আতুবু ফিল ইয়াউম ইলাইহি মিআতা মাররা, কেননা নিশ্চয় আমি দিনে 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কতবার তওবা করতেন? 100 বার। এই হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি রকম পাপ ছিল? কোন পাপ ছিল? তিনি গান বাজনায় লিপ্ত ছিলেন, না যাত্রাপালায় লিপ্ত ছিলেন, না ব্যবসা বাণিজ্যে কোনো 2 নাম্বারই করতেন, কিছু করতেন? তার জীবনে কোনো পাপ ছিল? তিনিও কিন্তু জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও তিনি দিনে কতবার ক্ষমা চাইতেন? 100 বার। আরেকটা হাদিস যদি দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা, যে আল্লাহর কসম, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, যে নিশ্চয় আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি এবং ক্ষমা প্রার্থনা করি, আকসারা মিন 70 মাররা, 70 বারের অধিক। অর্থাৎ এক হাদিসে আছে 100 বার, আর এক হাদিসে আছে 70 বারের অধিক। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ক্ষমা প্রার্থনা করতেন তার কোনো সীমা নাই, কিন্তু 70 বারের কম কখনো করতেন না। তাহলে আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল নিষ্পাপ হওয়ার পরেও যদি 70 বার, 100 বার কিংবা তার বেশি তওবা করতেন, তাহলে আমরা কি, আমাদের জীবনে কোনো গুনাহ নাই নাকি? না, গুনার কোনো সীমা নাই। তাহলে আমাদের কতবার তওবা করা উচিত? যারা নামাজ পড়ি না তারা তো পড়িই না, ইসলামের দৃষ্টিতে তারা কাফের, কোনো সন্দেহ নাই। ফতোয়াকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোন মুফতি সাহেব এসে যদি বলে যে এটা মানলাম না, দরকার নাই, কোনো মুফতির দরকার নাই, কারণ সবথেকে বড় মুফতি ফতোয়া দিয়ে গেছেন, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। আর যারা আমরা সালাত আদায় করি, ওই সালাম ফেরানোর পর অভ্যাস হয়ে গেছে 3 বার আস্তাগফিরুল্লাহ বলার, ওইটাই বলি। তাছাড়া নিজের পাপের কথা স্মরণ করে আমরা কয়জন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি যে আস্তাগফিরুল্লাহ? নিজের পাপের কথা স্মরণ করে আমরা কয়বার ইস্তেগফার করি? এটা যদি চিন্তা করি দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার করছেন, আমরা 7 বারও টাইম নেই। আমরা অনেকে 7 বারও তাওবা করি না।
এরকম অবস্থা আমাদের হয়ে গিয়েছে, যার কারণে পাপ করতে আমাদের খারাপ লাগে না। আজকে আমি যদি গান শুনি, রাতেই যদি আমি তাওবা করি, ইয়া রাব্বুল আলামিন অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দেন, অপরাধ করেছি, আপনি কি করুন, ক্ষমা করুন, তাহলে পরের দিন আবার গান শুনতে গেলে মনে হবে যে না, রাত্রেই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এখনই আবার এই কাজটা করব। আজকে যে পাপ কাজটা করেছি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, পরবর্তী দিন সেই পাপ কাজটা করতে আমার নিজের কাছেই খারাপ লাগবে যে আল্লাহর কাছে মাপ চাইলাম, আবার কোন মুখ নিয়ে এই পাপটা আমি করব। এই জন্য আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। আর সেই তাওবাটা কেমন হতে হবে? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা হতে হবে। আর আমাদের তাওবা যদি বিশুদ্ধ করতে চাই, তাহলে সেই তাওবার জন্য 5টি শর্ত রয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি বিশুদ্ধ তাওবা করতে চাই, সেই তাওবার কয়টা শর্ত? 5টি শর্ত রয়েছে। তার মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে, এই তাওবাটা একান্তভাবে আল্লাহর জন্যই করতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য না। আমি পাপ করতাম, মানুষের সামনে বলতেছি, ঘোষণা দিতেছি যে আজকে থেকে এটা আর করবো না, মানুষ আমাকে একটু বাহবা দিবে যে না, এই লোকটা এই কাজ থেকে ফিরে আসতেছে। যে অনেক সময় আমরা অনলাইনে দেখতে পাই, বিভিন্ন নায়ক নায়িকার খবর বের হয় যে অমুকে কি অভিনয় বাদ দিয়ে ইসলামের ছায়া তলে, কয়দিন পরে আবার যেই সেই। ওটা আসলে কি ভাইরাল হওয়ার জন্য। অনেক ভাইরাল শিল্পী বিভিন্নভাবে ঘোষণা দেয় যে আজকে থেকে আমি ইসলামের পথে চলবো, আর মিউজিকের সাথে জড়িত হব না। এইটার নাম তাওবা না। তাওবা হচ্ছে কি, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য। এই অপরাধের কারণে যে শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই শাস্তির ভয়ের কথা চিন্তা করে আল্লাহ তাআলা যেন আমার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালোবাসেন, এই আশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তাওবা করতে হবে। আর কাউকে জানানোর দরকার নেই। তাওবার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে এবং বান্দার সাথে। 2 নাম্বার শর্ত হচ্ছে, সেই অপরাধের জন্য লজ্জিত হতে হবে। আমি যে অপরাধের জন্য তাওবা করব, এতদিন ঠিকভাবে সালাত আদায় করতাম না, অথবা সালাত আদায় করলেও জামাতের সাথে সালাত আদায় করতাম না, এর জন্য লজ্জিত হতে হবে। অথবা আমি ব্যবসা বাণিজ্যে এতদিন কি ওজনে কম দিছি, বা যে কোনো যেই খারাপ কাজে আমি লিপ্ত ছিলাম, গান বাজনায় লিপ্ত থাকতে পারি, আরো অন্যান্য যত পাপ আছে, যেই পাপের জন্য তওবা করব, সেই পাপের জন্য লজ্জিত হতে হবে। পাপটা আগে স্বীকার করতে হবে যে না, আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি যে আমি একজন অপরাধী। লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে, তৎক্ষণাৎ সেই পাপ কাজটা বর্জন করতে হবে। অর্থাৎ আমি এতদিন সুদের সাথে জড়িত ছিলাম, আজকে আমি তাওবা করতেছি, এখনো আমার বিভিন্ন জায়গায় কিস্তি চলমান আছে, সেটা তাওবা হবে না। গান বাজনা থেকে তাওবা করতেছি, আবার আমি কি একটু একটু গান বাজনা আবার শুনতেওছি, সেটা তাওবা হবে না। তাওবার 3 নাম্বার শর্ত হচ্ছে, যে পাপের কারণে তাওবা করব, তৎক্ষণাৎ সেই পাপটা পুরোপুরি ভাবে বর্জন করতে হবে। যদি পুরোপুরি ভাবে বর্জন না করে তাওবা করি, সেটা তাওবা হবে না, সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠাট্টা করা। আল্লাহ তাআলার সাথে ঠাট্টা বিদ্রূপ করার নাই হবে সেটা, যে পাপের জন্য ক্ষমা চাচ্ছি, সেই পাপ আমি এখনো করতেছি। তৎক্ষণাৎ পাপটা বর্জন করতে হবে। 4 নাম্বার শর্ত হচ্ছে, ভবিষ্যতে এই পাপটা না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইয়া রাব্বুল আলামিন, এই পাপের জন্য আমি আপনার কাছে লজ্জিত অবস্থায় তাওবা ক্ষমা প্রার্থনা করতেছি, আমার জীবন যতদিন আছে, আমি বেঁচে থাকা অবধি আর কোনোদিন এই পাপে জড়াবো না। এইভাবে নিয়ত করতে হবে, সংকল্প করতে হবে। তাওবা এটা না যে আজকে তওবা করলাম, আজকে থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না, 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আস্তে আস্তে আবার বেনামাজি হয়ে গেলাম। তাওবার নাম এটা না যে আজকে থেকে আর গান শুনবো না, কয়েকদিন গান বাজনা থেকে বিরত থেকে আস্তে আস্তে আবার সেই গানে জড়িয়ে গেলাম, এটার নাম তাওবা না। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা। বিশুদ্ধ তাওবা করতে গেলে 5টি শর্ত। প্রথম শর্ত, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তাওবা করতে হবে, শাস্তির ভয়ে। 2 নাম্বার শর্ত কি, অপরাধের জন্য নিজেকে লজ্জিত হতে হবে। যে কাজের জন্য আমি লজ্জিত, সেই কাজকে আমি দ্বিতীয়বার করতে যাব, নিজেকে লজ্জিত হতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে, তৎক্ষণাৎ সেই পাপটা পুরোপুরি ভাবে বর্জন করতে হবে। 4 নাম্বার শর্ত, ভবিষ্যতে বেঁচে থাকা, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন এই পাপটা করব না, এই সংকল্পটা আমাদেরকে করতে হবে, এই নিয়ত করতে হবে। 5 নাম্বার সর্বশেষ শর্ত হচ্ছে, আমি যখন তাওবা করত, আমার তাওবাটা, তাওবা কবুলের যে সময়, সেই সময়টা অতিবাহিত হওয়ার আগে হতে হবে। এটা সবার জন্যই খাস।
তাওবা কবুলের একটা সময় আছে, কিছুটা ব্যক্তিগত আর কিছু আছে আমভাবে। ব্যক্তিগত সময় কোনটা? একটা হাদিস যদি দেখতে চাই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসটি হাসান পর্যায়ের সহিহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগরগির, যে নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তাওবা কবুল করেন মা লাম ইউগরগির, যতক্ষণ পর্যন্ত তার প্রাণটা কণ্ঠাগত না হয়, অর্থাৎ মৃত্যুর টান উঠে যায়। অর্থাৎ কেউ যদি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, জান যায় অবস্থা, ওই সময় তওবা করলে তার তওবা কবুল হবে না। কি জন্য হবে না সেটা পরবর্তীতে বলছি। আরেকটা তওবা কবুলের সময় আছে যেটা সবার জন্য আম, আর এখন যেটা বললাম এটা খাস। যখন যে মৃত্যুবরণ করবে তখন তার তওবার দরজা বন্ধ। মৃত্যুর মুহূর্ত আসার পূর্বে তওবা করতে হবে। অর্থাৎ এখন আমরা সবাই সুস্থ আছি, এখন যদি তওবা করি আমাদের কবুল হবে। কিন্তু আমি যখন মালাকুল মউত দেখতে পাবো, ফেরেশতাদের দেখতে পাবো, তখন তওবা করলে আর তওবা কবুল হবে না। আরেকটা সময় আছে তওবা কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাবা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। সূর্য যদি পশ্চিম দিকে উদিত হয়ে যায়, তখন হাজারবার তওবা করলেও কোনো কাজ হবে না, সেই তওবা কবুল হবে না। আরেকটা হাদিস, যে হাদিস থেকে আমরা অনেকটা আশানুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি। সেই হাদিসটি হচ্ছে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, যে নিশ্চয় আল্লাহ তাআলা রাতের বেলা তার হাতকে প্রসারিত করেন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয় আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাত প্রসারিত করেন লিয়াতুবা মুসিউন নাহার, যে দিনের বেলায় যারা পাপ কাজ করেছে রাতে তারা তাওবা করবে এই আশায়। আল্লাহ তাআলা তার হাত প্রসারিত করেন কোন আশায়? যে আমরা যারা দিনে পাপ কাজ করেছি রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আর তিনি ক্ষমা করবেন, এর জন্য তার হাতকে প্রসারিত করেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহার, এবং দিনের বেলায় তার হাতকে প্রসারিত করেন লিয়াতুবা মুসিউল লাইল, রাতের বেলায় যারা পাপ কাজ করেছে তারা দিনে তাওবা করবে এই আশায়। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আর এই নিয়মটা চালু থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য তার হাত বাড়িয়ে দেন। যারা দিনে পাপ কাজ করেছে রাতে ক্ষমা চাবে, আর দিনে তাদের হাত বাড়িয়ে দেন যারা রাতে পাপ কাজ করেছে তারা দিনে ক্ষমা চাবে। আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেন আমাদেরকে ক্ষমা করার জন্য, কিন্তু আমরা কয়জন মানুষ দিনে পাপ কাজের জন্য রাতের বেলায় ক্ষমা চাই, রাতের পাপ কাজের জন্য দিনের বেলায় ক্ষমা চাই? কয়জন মানুষ আমরা ক্ষমা চাই? ক্ষমা চাই। এই জন্য এই 5 নম্বর শর্তে বলা হয়েছে কি, তাওবা কবুলের সময় অতিক্রম হওয়ার আগে আমাদেরকে তাওবা করতে হবে। মৃত্যুর শ্বাস উঠে গেলে তখন আর তওবা করে লাভ নাই। কিন্তু আমাদের বিভিন্ন সমাজে দেখা যায় যে মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন ওই বাড়ির মানুষ কি ইমাম খুঁজে, হুজুর খুঁজে, যে তাওবা করিয়া দেন। তাই হয় না? অথচ যখন জীবিত ছিল তখন তাওবার কোনো প্রয়োজন বোধ করে নাই। কিন্তু ওই টাইমে তাওবা করলে তাওবা হবে না হাদিস অনুযায়ী। কেননা আমরা যদি একটা আয়াত দেখি, সূরা আনআমের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যখন আপনার রবের নিদর্শন প্রকাশিত হয়ে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন ওই ব্যক্তির ঈমান তার জন্য কোনো সুফল বয়ে আনবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, যে ব্যক্তি ইতিপূর্বে ঈমান আনে নাই, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এবং সেই ঈমান অনুযায়ী ভালো কোনো কাজ করে নাই। অর্থাৎ সেই ব্যক্তির ঈমান কখনোই ফলপ্রসূ হবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন স্পষ্ট হওয়ার আগে ঈমান আনে নাই। সূরা বাকারা শুরুতেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, গায়বের প্রতি ঈমান, না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে কি গায়বের প্রতি ঈমান। যখন এই কোরআন হাদিসে যে বর্ণিত আছে কিয়ামতের আলামতগুলো, সেগুলো প্রকাশ পেয়ে যাবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন তো আমাদের আর কোনো গায়বের প্রতি ঈমানের দরকার নাই, তখন তো আমরা সচক্ষে দেখতেই পাচ্ছি
যে আসলেও তো পশ্চিম দিক থেকে সূর্য উঠতেছে, তার মানে কয়দিন পরে কিয়ামত হয়ে যাবে, তখন তাওবা করলে লাভ নাই। এখন যে আমরা দেখতেছি সবকিছু স্বাভাবিক আছে, এখনই তাওবা করতে হবে। যখন দেখতে পাবো যে মালাকুল মাউত আমার জান কবজ করার জন্য চলে আসছে, আল্লাহ তাআলার নিদর্শন তো আমার সামনে স্পষ্টই হয়ে গেল, তখন আর গায়েবের প্রতি ঈমান থাকলো না, তখন নিজের চোখে দেখার পরে ঈমান আনতেছি, তখন ওইটা কাজ হবে না। এই জন্য মৃত্যুর মুহূর্তে তার তাওবা কবুল হবে না। তাওবা কবুল হবে কখন? যখন আল্লাহ তাআলা যেগুলো বলেছেন সেগুলো না দেখেই বিশ্বাস করে তার উপর ঈমান আনবো, তখন হচ্ছে আমাদের তাওবা কবুল হবে। আর এই রমাদানের মাত্র কয়েকটা দিন আছে, আরেকটা বেজুর রাত আমরা পাবো। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান যে যেটুকু সময় রয়েছে আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, নিজের পাপের কথা স্মরণ করে করে তাওবা করব। ওই তাসবিহ নিয়ে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মাঝে মধ্যে ঘুমিয়ে যাই, আবার জাগনা বলে আবার আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ কাজে লাগবে না। নিজের পাপের কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। একটা বেদাতি দোয়া আমরা অনেকেই জানি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা কিন্তু সঠিক না। ইস্তেগফারের সুন্দর দোয়া আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই রমাদান শেষ হওয়া পর্যন্ত আমরা বেশি বেশি এটা পাঠ করব। পুরাটা যদি না পারি শিখার চেষ্টা করব, অন্ততপক্ষে এইটুকু সবসময় বলার অভ্যাস করে ফেলতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উঠতে বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং তার নিকটই প্রত্যাবর্তন করি, তাওবা করি। এই অভ্যাসটা আমাদের করতে হবে। আর এই অভ্যাসটা রমাদান মাস শেষ হয়ে গেলে আবার বাদ দেওয়া যাবে না। রমাদান মাস হচ্ছে আমাদের জন্য ট্রেনিং এর মাস। কিসের মাস? কিন্তু ট্রেনিংটা কিভাবে সেটা আমরা অনেকে উপলব্ধি করি না। আজকে আমরা সাওম পালন করতেছি যারা, তারা বাড়িতে ঘরের ভিতরে গেলে খাবার দাবার আছে কি নাই, ইচ্ছা করলেই খাওয়া যাবে, কিন্তু আমরা কি খাই? হ্যাঁ, কেউ দেখবে না, তারপরেও খাই না। কিসের কথা চিন্তা করে? যে আমার সাওমটা ক্ষতিগ্রস্ত হবে, আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, এর জন্য খাই না। তো এই শিক্ষাটাই তো রমাদান মাসের বাহিরে আমাদের কাজে লাগাতে হবে। যে আমি সুদ খেলে আমার কোনো সমস্যা নাই, এখন যদি আমি সুদ খাই আমাকে কেউ গ্রেপ্তারও করবে না, আমাকে সমাজ থেকে কেউ বহিষ্কারও করবে না, তারপরেও আমি সুদ খাবো না। কি জন্য? যে সুদ খেলে আমার ঈমানটা ক্ষতিগ্রস্ত হবে, আমার আমল ক্ষতিগ্রস্ত হবে, মৃত্যুর পর আমার জন্য শাস্তি আছে। এই কথা চিন্তা করে ওই সুদ খাওয়া যাবে না। কোন হারাম কাজে জড়িত হতে হলে চিন্তা করতে হবে যে এখন যদি আমি এই হারাম কাজটা করি, এই খারাপ কাজটা করি, পাপ কাজটা করি, কেউ আমাকে কিছুই বলবে না, কিন্তু তারপরেও করবো না। কি জন্য? যে আমার ঈমান আমলের ক্ষতি হবে। রমাদান মাসে যেমন খাই না, সাওমের ক্ষতি হবে, কেউ দেখবে না তাও খাই না। যত খারাপই হোক মানুষ, রোজা রাখলে একান্তভাবে কেউ কিছু খায় না, কিন্তু এই শিক্ষাটা রমাদান বাহিরে আমরা কাজে লাগাই না। আর এই রমাদানে আমরা যে কাজগুলো বেশি বেশি করতেছি, এই অভ্যাসটা আমাদের সারা বছর রাখতে হবে। যদি না রাখতে পারি তাহলে ওই যে রমাদান মাস পেলাম অথচ নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে যদি না পারি, তাহলে ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রমাদানে আমাদের সকল গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পরিশেষে শুধু যাকাতুল ফিতর নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যাকাতুল ফিতর সম্পর্কে আমরা ম্যাক্সিমাম আলোচনা কিন্তু শুনেই ফেলেছি, যে ফিতরা কি দিয়ে দিতে হবে, কি পরিমাণ দিতে হবে। তারপরে একটু স্মরণ করে দিতে চাই যে সাদকাতুল ফিতর সম্পর্কে কোরআনুল কারীমে কোন আয়াত আমরা পাইনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে যে তিনি বলছেন কি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরটা কি ফরজ করেছেন। কে ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিবেন সেটাও আমাদের জন্য আবশ্যক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছু নির্দেশ দেন সেটাও আবশ্যক। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলের আনুগত্য করে সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমাদেরকে কোনো নির্দেশ বা নির্দেশনা দেন নাই। সকিব হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রাপ্ত ওহী। কোনো কিছুই তিনি ব্যক্তিগতভাবে, এই যে যাকাতুল ফিতরটা আমাদের উপর যে ফরজ করেছেন তার মন চেয়েছে বিদায়ী ফরজ করেছেন তা কিন্তু না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে তিনি মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহ তাআলা বলছেন। তিনি যাই বলেন তাই তার প্রতি ওহী যা অবতীর্ণ করা হয়। সুতরাং এটা আমাদের জন্য আদায় করা কি? ফরজ। কাদের জন্য ফরজ? আলাল আবদি ওয়াল হুররি,
গোলাম এবং স্বাধীন উভয়ের জন্য। কেউ যদি গোলাম থাকে তার জন্য ফরজ, স্বাধীন থাকলে তার জন্য ফরজ। যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ উভয়ের জন্যই ফরজ। সগীর ওয়াল কাবীর, ছোট বড় সকলের জন্যই ফরজ। মিনাল মুসলিমিন, যদি তারা মুসলিম হয়। মুসলিমদের পক্ষ থেকে কি সকলের জন্যই সাদকাতুল ফিতরটা আদায় করা ফরজ, আবশ্যক। এটা গরিব দুঃখীদের প্রতি কোনো দয়া না, এটা হচ্ছে আমি দিতে বাধ্য, আমাকে দিতেই হবে। আর এটা কার কার উপর ফরজ? সকলের উপরই ফরজ। যে ব্যক্তি ঈদের চাঁদ ওঠার মুহূর্তে দুনিয়াতে অবস্থান করতেছে তার জন্যই ফরজ। অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ ওঠার 1 মিনিট আগেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, সেই শিশুর পক্ষ থেকেও কি এই সাদকাতুল ফিতরটা আদায় করা ফরজ। আবার যদি কেউ এই শাওয়াল মাসের চাঁদ ওঠার 2 মিনিট পরেও মৃত্যুবরণ করে, চাঁদ ওঠার সময় জীবিত ছিল, তার পক্ষ থেকেও কি আদায় করা ফরজ। কিন্তু পেটের সন্তানের পক্ষ থেকে আদায় করা ফরজ না, কিন্তু কেউ চাইলে যদি আদায় করে তাহলে সেটা সাদকা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই সাদকাতুল ফিতরটা অবশ্যই সকলকে আদায় করতে হবে। আর সাদকাতুল ফিতর আমরা কি দিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন। আরো অন্যান্য হাদিসে অনেক খাদ্যদ্রব্যের কথা উল্লেখ আছে যেগুলো সেই টাইমে প্রচলিত ছিল, কিন্তু কোনো হাদিসে ইসের কথা উল্লেখ নাই, কি কোনো দিরহাম বা কোনো মুদ্রা, কোনো কিছুর কথাই কিন্তু উল্লেখ নাই। অনেক আলেম উলামা অবশ্য বলেছেন যে টাকা দিয়ে দিলেও আদায় হবে, কিন্তু আমি যদি একটু সহজভাবে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসটা আমাদের সাওম ফরজ করেছেন। সাওম রাখতে হলে আমাদের কি করতে হয়? যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকতে হয় এবং খাওয়া পানাহার থেকে বিরত থাকতে হয়। খাওয়া পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে আমরা কি বুঝি? যাদের খাবারের অভাব তাদের কষ্টটা আমরা কিছুটা উপলব্ধি করতে পারি, পারি কিনা? পারি না? দুপুর বেলায় যদি ক্ষুধা লাগে আমরা কি খাইতে পারি? তখন একটু আমরা চিন্তা করতে পারি যে যারা অভাবে আছে, যাদের বাড়িতে রান্না করার মতো চাউল নাই, তারা খিদা লাগলে কি রকম কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসটা আমাদেরকে সেই শিক্ষা দিলেন, গরিব দুঃখীদের কি কষ্ট সেটা আমরা কিন্তু অনেকটা আঁচ করতে পারি। কিসের কষ্ট? খাওয়ার কষ্ট। তারপরে অনেক আলেম ওলামা বলেছেন যে টাকা দিয়ে দিলেও হয়ে যাবে। অনেক না, মানে তাও কিছু আলেম ওলামা বলেছেন। এখন যদি আমি টাকা দিয়ে দিই, কিন্তু অধিকাংশ আলেমই বলেছেন যে টাকা দিয়ে দিলে হবে না, তাহলে জিনিসটার মধ্যে একটা সন্দেহ ঢুকে যায় কিনা। আমি এত বড় মুফতি না, আমি কোনো ফতোয়া দিব না। খাদ্যদ্রব্য দিয়ে যদি আমি ফিতরা আদায় করি তাহলে এটা হবে না, এটা বিশ্বের কোনো আলেম এখন পর্যন্ত বলে নাই, বলছে। কিন্তু টাকা দিয়ে যদি দেই, অনেক আলেম বলছে, আরবের অধিকাংশ আলেমের মত হচ্ছে কি টাকা পয়সা দিয়ে দিলে হবে না। তাহলে জিনিসটার মধ্যে সন্দেহ আছে কি নাই? আমরা জেনে শুনে একটা ফরজ ইবাদতের মধ্যে কেন সন্দেহযুক্ত কাজটা করতে যাব? আমরা সকলেই খাদ্যদ্রব্য দিয়েই এই যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ যাকাতুল ফিতরটা ফরজ করার উদ্দেশ্যই হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। একটা হচ্ছে আমরা যে এই রমাদান মাস সাওম পালন করলাম, এই সাওমের পালন করা অবস্থায় আমাদের হয়তো কোনো কিছু আমরা ত্রুটি বিচ্যুতি করেছি, কখনো মুখ দিয়ে খারাপ কথা বের হতে পারে, কখনো এই সাওম থাকা অবস্থায় কোনো হারাম কাজ করে ফেলেছি। অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের হয় কি হয় না? আমাদের মনের অজান্তেও আমরা কত পাপ করি, হিসাব আছে। তো সেই পাপগুলোর জরিমানা স্বরূপ আমাদের জন্য কি করা হয়েছে? সাদকাতুল ফিতরটা ফরজ করা হয়েছে। এই সাদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে এই রমাদান মাসে বান্দার সাওমের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন, সুবহানাল্লাহ। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই ঈদুল ফিতরে যেন কোনো গরিব অসহায় খাদ্য অভাবে না থাকে, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই জন্য আমরা সাদকাতুল ফিতর দিব কাদেরকে? যারা খাদ্যর অভাবে আছে, ঠিক মতো খাবার পায় না, খাবারের কষ্ট যারা করে তাদেরকে আমরা ফিতরা দিব। সাধারণ যাকাত যেরকম ওই রকম ভাবে বিবেচনা করব না। অনেক মানুষ আছে আমাদের সাথে চলাফেরা করে কিন্তু অভাবী, কারো কাছে চাইতে পারে না, এইরকম মানুষ দেখে দেখে আমরা দিব। আর সাদকাতুল ফিতরটা এমন, টাকা দিয়ে যদি আমরা দেই এর কোনো সৌন্দর্য কিন্তু সমাজে প্রকাশ পায় না, সাধারণভাবে দিয়ে দিলাম। কিন্তু যখন খাদ্যদ্রব্য এক মুসলিম ভাই আরেক মুসলিমকে খাদ্যদ্রব্য বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে, অমুসলিমরা দেখেও ইসলামের প্রতি আকর্ষণ হবে যে তারা কত সুন্দর, তাদের ঈদ চলে আসছে, তারা একা একা ঈদ উদযাপন করে না, যারা অভাবী তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। এখন আমরা অনেকে যুক্তি দিয়ে থাকি যে হায় হায় আমরা তো চাউল খাই, আমাদের প্রধান খাবার কি? চাউল। এই চাউল দিয়ে আমরা ফিতরা দিব? এই গরিব দুঃখীরা কি এই ঈদের দিন এই ভাত রান্না করে খাবে? তাদের কি একটু সেমাই, লাচ্ছা, পোলাও এগুলোর দরকার নাই? গোস্তের দরকার নাই? আমাদের জন্য যাকাতুল ফিতরটা কি করা হয়েছে? ফরজ। এটা কিন্তু তাদের প্রতি ইহসান করতেছি তা না,
ফরজটা আমাকে যেভাবে হাদিসে নির্দেশ আছে সেইভাবে আদায় করতে হবে। আর তাদের যদি আমার একটু করুণা হয় যে তাদেরকে একটু ভালো জিনিস দেওয়া দরকার, আপনি সাথে কিনা দেন, সেটা ইসলামের নিষেধ আছে। অনেকে দেখবেন জাকাতুল ফিতরের সাথে প্যাকেজ আকারে চিনি, সেমাই, দুধ, বিভিন্ন জিনিস দিতেছে, এগুলো তো ইসলামে হারাম না। চাইলে আপনারাও দিতে পারেন, যে চাউলের সাথে আরো কিছু জিনিস বাড়িয়ে দিলাম যাতে ঈদের মধ্যে তারা এগুলো খেতে পারে। এই চাউলের বদলে অন্য কিছু জিনিস দেওয়ার দরকার নাই। বেশি দিলে সব বেশি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর এটার পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে উল্লেখ করেছেন 1 সা পরিমাণ। মদিনার সা বাংলাদেশেও এখন পাওয়া যায়। অনেক শায়েখ আছেন, ডক্টর আবু বকর জাকারিয়া, বিশেষ করে ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা বেশি। উনি মদিনা থেকে একদম সা নিয়ে এসেছেন, ওই মাপে, একই পরিমাপে বাংলাদেশে তিনি আরো তৈরি করেন। তৈরি করে করে বিভিন্ন জায়গায় তিনি সাপ্লাই দেন। তা আপনারাও যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন, এই বছর হবে না, রমাদানের শেষ প্রান্তে এসে সংকট হয়ে যায়, যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন জানাবেন ইনশাল্লাহ। শামীম ভাই আছে, ওনাকে জানাবেন, আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারবো মদিনার যে সা। আর তাছাড়া যদি আমরা পরিমাপ করি, আসলে সার যে ওজন, সেটা আসলে ওজন, সাধারণ ওজন দিয়ে ওই পরিমাপটা সঠিক হয় না, অনুমানের উপরে দিতে হয়। কারণ ওই সাটা একটা পাত্র, ওই পাত্রতে যদি আমি গম ভরি সেটা এক ওজন হবে, ওই পাত্রের মধ্যে যদি আটা দেই সেটা হবে আরেক ওজন, ওই পাত্রতে যদি চাউল দেই সেটা হবে কি আরেক ওজন। তো ওই মদিনার ছায়ের 1 সা পরিমাণ গম সাধারণ ওজনে হচ্ছে কি 2 কেজি 40 গ্রাম। তো এর জন্য অনেকে বলছেন যে 2 কেজি 40 গ্রাম গম কোন একটা পাত্রে যদি একদম ভরে ভরে ওঠে, তাহলে সেই পাত্র দিয়ে পরিমাপ করা যাবে। আর সাধারণভাবে এখন বলা হচ্ছে যে 2.5 কেজি থেকে 3 কেজি পরিমাণ চাউল। তো আমরা চেষ্টা করবো সকলেই জনপ্রতি কমের মধ্যে না থেকে বেশির মধ্যে দেওয়ার, 3 কেজি পরিমাণ চাউল আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো যারা সারা বছরই আটা খান তারা চাইলে আটা দিতে পারেন, কিন্তু প্রধান খাবার কি চাউল। কিন্তু সকালে অনেকে আমরা কি খাই, আটা খাই, রুটি খাওয়া হয়। তা আমাদের পরিবারের সদস্য যদি 5 জন থাকে, 4 জনেরটা চাউল দিয়ে দিলে 1 জনেরটা আটা দিয়ে দিলেও হয়ে যাবে। কিন্তু আটার দাম মিনিমাম কম আমরা জানি, আমরা চেষ্টা করবো উত্তম জিনিসই দেওয়ার, চাউল দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আর এই সাদকাতুল ফিতরটা দেওয়ার সর্বশেষ সময় হচ্ছে কি ঈদুল ফিতরের সালাতের আগেই এটা পরিশোধ করতে হবে। এটা দেওয়ার সব থেকে উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে সালাত শুরু হওয়ার আগে। আর যদি কেউ ঈদের 1 দিন 2 দিন আগে দিতে চায় দিতে পারবে, কিন্তু অনেক আগে অনেকে দিয়ে দেয়, 10 রমজানে 15 রমজানে, ওগুলো সাদকাতুল ফিতর আদায় হয় না। আবার ঈদের নামাজের পরে যদি কেউ দেয় সেটাও সাদকাতুল ফিতর আদায় হবে না, ওটা সাধারণ সাদকা হিসেবে বিবেচিত হবে। এই জন্য আমরা সকলেই রমজানের আগের দিন অথবা যাদের সম্ভব ঈদের দিন দেওয়া, সেদিনই সালাতের আগে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আর ঈদুল ফিতরের সালাত এখানে অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের কিছু সুন্নাহ আছে যেগুলো আমরা অনেকে জানি, একটু স্মরণ করিয়ে দিই। ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে আসা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাতে সবসময় কি খেজুর খেয়ে আসতেন, বেজোর সংখ্যক, 3টা 5টা 7টা এভাবে বেজোর সংখ্যক খেজুর খেয়ে তিনি ঈদগাহে আসতেন। এক রাস্তায় আসতেন, আরেক রাস্তায় যেতেন। এবং একটা বড় বিষয় হচ্ছে কি, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা কি সাওমের দিন গণনা পূর্ণ করো। অর্থাৎ যতদিন রমাদান মাস আছে আমাদের সাওম রাখতেই হবে। যখন রমাদান শেষ হয়ে যাবে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তখন আমাদের তাকবীর দিতে হবে। আলা মা হাদাকুম, কি জন্য? যে আল্লাহ তাআলা আমাদেরকে কি হেদায়েতের পথে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই জন্য কি করতে হবে? বেশি বেশি তাকবীর করতে হবে, লাআল্লাকুম তাশকুরুন, এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য চাঁদ ওঠা থেকে শুরু করে ঈদের সালাত পর্যন্ত ঈদুল ফিতরে আমাদের উচিত, আমাদের কর্তব্য বেশি বেশি তাকবীর পাঠ করা। সে তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আমরা পুরুষ আছি, ঘরে, বাজারে, রাস্তায়, সব জায়গায় আমরা উচ্চ স্বরে তাকবীর বেশি বেশি পাঠ করতে থাকবো। আর আমরা যারা মা বোনের আছি, নারী আছি, তারা হচ্ছে নিচু স্বরে, কেউ যেন না শুনে, এভাবে নীরবে এই তাকবীরটা আমরা পাঠ করতে থাকবো। বেশি বেশি তাকবীর পাঠ করব। এই তাকবীর পাঠ করতে কিন্তু আমরা অলসতা করি। শুধু মসজিদের মাইক দিয়ে হয়তো কিছু ঘোষণা হয় তাকবীরের আগের দিন, তাহলে হাদিস মসজিদ গুলাতে খুব একটা হয় না। তারপরে কি ঈদের সালাতে আসি, একজন আরেকজনের সাথে গল্প করতে করতে আসি, কিন্তু আসবো কি তাকবীর দিতে দিতে আসবো। নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত ঈদগাহে বসে বসে আমরা তাকবীর দিব। ঈদগাহটা কি করবে? গুম গুম শব্দ করবে। এগুলো আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন।
আর আলোচনা থেকে আমরা যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।